জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে পারবে। যে সর্বনাশের খাদে দেশ পৌঁছে গেছে তা থেকে উত্তরণে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা মহানগর বিএনপি সম্মেলনে যোগ দিয়ে দলে গণতন্ত্রের চর্চা করারও আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতা। শফিকুল হকের প্রতিবেদন। খুলনা মহানগর বিএনপির সবশেষ সম্মেলন হয় 2009 সালে। প্রায় 1.5 দশক পর এবারের সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীদের বাড়তি পাওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতি। দায়িত্ব যাতে আমরা সফলভাবে পালন করতে পারি। নগরের সার্কিট হাউস ময়দানে এই সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তারেক রহমান। দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে, আমাদের কথাগুলো পৌঁছে দিতে হবে, আমাদের কাজগুলোকে সেভাবে করতে হবে। রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপির সবাই যাতে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করেন, নেতাকর্মীদের সেই শপথ করান দলের এই শীর্ষ নেতা। আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া, এই হোক আজকে আমাদের এই সম্মেলনের প্রত্যাশা, এই হোক আমাদের এই সম্মেলনের প্রতিজ্ঞা, আমাদের আজকের এই সম্মেলনের শপথ। তিনি বলেন, দেশ যে সর্বনাশের খাদে পৌঁছেছে তা থেকে উত্তরণের জন্যই ভোটের অধিকার প্রতিষ্ঠা করা দরকার। অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। এ সময় সংস্কারের অযাচিত আলোচনা দেশের মূল সমস্যা থেকে দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন দলটির এই শীর্ষ নেতা। অতীতে কি হয়েছে আমরা দেখেছি, কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে আমরা শুনেছি। শফিকুল হক, 71। আমরা শুনেছি তা না, একটু